প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে টু মাচ, মাচ টু এবং টু ম্যানি এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমেই দেখেন টু মাচ। টু মাচের পরে আনকাউন্টেবল নাউন বসে, অর্থাৎ যেসব নাউন গণনা করা যায় না সেসব নাউনগুলো বসে থাকে, অথবা ভার্বের পরে টু মাচ বসে। খুব বেশি, অত্যন্ত, অতিরিক্ত অথবা অত্যধিক অথবা অধিক পরিমাণ যখন বোঝানো হয় তখন আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ বসে। একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন টু মাচ বসানো হয় তখন কিন্তু পরিমাণ বোঝানো হয়, আর যখন কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসানো হয় তখন কিন্তু সংখ্যক বোঝানো হয়। আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন, এখানে উদাহরণ দেখেন, টু মাচ স্ট্রেস উইল রুইন ইউর হেলথ, অর্থাৎ অত্যধিক চাপ তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। তো দেখেন, এই যে স্ট্রেস, এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু টু মাচ বসানো হয়েছে। হি ওয়াজ টকিং টু মাচ, সে খুব বেশি কথা বলেছিল। তো দেখেন, এই যে এখানে টকিং আছে, টকিং ভার্ব, এবং এই ভার্বের পরে কিন্তু টু মাচ বসানো হয়েছে। ডোন্ট ইট টু মাচ, খুব বেশি খেও না। তো দেখেন, এখানে ইট, এই ইট ভার্বের পরে কিন্তু টু মাচ বসানো হয়েছে। ইউ শুড নট স্পেন্ড টু মাচ টাইম, তোমার খুব বেশি সময় ব্যয় করা উচিত নয়। তো দেখেন, এই যে এখানে টাইম হচ্ছে নাউন এবং এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু টু মাচ বসানো হয়েছে। হি ড্রিঙ্ক টু মাচ কফি, সে খুব বেশি কফি পান করেছিল। তো দেখেন, এই কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু টু মাচ বসেছে। দেয়ার ইজ টু মাচ সুগার ইন দ্য কেক, কেকটিতে অত্যধিক চিনি আছে। তো দেখেন, এখানে সুগার, সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিন্তু টু মাচ বসানো হয়েছে। ইউ শুড স্টপ টকিং, দিস ইজ টু মাচ, তোমার কথা বলা বন্ধ করা উচিত, এটা অতিরিক্ত। অনেক সময় দেখা যায় যে দুই বন্ধু বিতর্কে জড়িত হয়ে গেছে এবং এক বন্ধু হয়তো বেশি কথা বলছে, তখন অন্য বন্ধু তাকে চুপ করে দেয় যে তুমি অনেক বেশি কথা বলে ফেলেছো, এটা অতিরিক্ত হয়ে গেছে, হ্যাঁ, তুমি এখন চুপ থাকো। হ্যাঁ, এরকম কিন্তু হয় এবং সেক্ষেত্রে আপনাদেরকে টু মাচ বসাতে হবে। এখন দেখেন মাচ টু, অনেক বেশি, খুব বেশি, অত্যন্ত অথবা অতিরিক্ত অথবা অত্যধিক অথবা অধিক পরিমাণ বোঝাতে মাচ টু বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে এই যে টু মাচ এখানে আছে, এখানে টু মাচ আছে, এর অর্থ কিন্তু একই, হ্যাঁ, এবং মাচ টু এর অর্থও কিন্তু একই, কিন্তু পার্থক্য হচ্ছে স্ট্রাকচারে। অর্থাৎ এই যে এখানে দেখেন, টু মাচের পরে আনকাউন্টেবল নাউন বসে, কিন্তু মাচ টু, দেখেন এখানে মাচ টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে থাকে। বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ মাচ টু বিজি অ্যাট ওয়ার্ক, অর্থাৎ সে কাজে খুব বেশি ব্যস্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যের অন্তর্গত বা বাক্যের অন্তর্ভুক্ত যে ওয়ার্ডটি নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ বোঝায় যে ওয়ার্ডটি, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তো সেই হিসাবে দেখেন, এই যে বিজি, বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি কি করেছে, এই যে হিকে অর্থাৎ প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই করেছে বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিয়েছে এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু মাচ টু বসানো হয়েছে। ওকে, এরপর দেখেন ইট ওয়াজ মাচ টু, ইট ওয়াজ মাচ টু লং, অর্থাৎ এটা অধিক, এটা অধিক দীর্ঘ ছিল। সেম অবস্থা দেখেন, এই যে রং হচ্ছে অ্যাডজেক্টিভ, রং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু মাচ টু বসানো হয়েছে। দিস ওয়ার্ক ইজ মাচ টু হার্ড, অর্থাৎ এই কাজ অত্যধিক কঠিন। তো দেখেন, এই যে হার্ড, এই হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি কি করেছে, দিস ওয়ার্ককে মডিফাই করেছে বা দিস ওয়ার্ক সম্পর্কে তথ্য দিয়েছে। ওকে, এবং সেই জন্য এই হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে মাচ টু বসানো হয়েছে। দ্য মোবাইল ইজ মাচ টু কস্টলি, মোবাইলটি অনেক বেশি দামি। তো সেম অবস্থা দেখেন, এই যে কস্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু মাচ টু বসানো হয়েছে। শি ইজ সিঙ্গিং এ সং মাচ টু নাইসলি, সে অত্যধিক সুন্দর করে একটা গান গাচ্ছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে নাইসলি,
নাইস বি কিন্তু ভার্বকে মডিফাই করেছে বা কিভাবে কাজ করছে, অর্থাৎ ভার্ব কিভাবে কাজ করছে সেটার কিন্তু পদ্ধতি নির্দেশ করছে। এই জন্যই এই নাইস বি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ হাউ দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন যে উত্তরটি আসে সেটি কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে এবং এই অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে থাকে বা ভার্বের যে কাজের পদ্ধতি সেটি কিন্তু নির্দেশ করে। তো সেই হিসাবে নাইসলি হচ্ছে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বের পূর্বে কিন্তু মাস্ট টু বসানো হয়েছে। হি স্পিক্স মাস্ট টু কুইকলি, সে খুব দ্রুত কথা বলে, সে খুব দ্রুত কথা বলে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা বলে কিন্তু কিভাবে কথা বলে, দ্রুত কথা বলে, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করে, ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি এখানে আসে সেটা হচ্ছে কুইকলি এবং এই কুইকলি হচ্ছে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বের পূর্বে কিন্তু মাস্ট টু বসানো হয়েছে। এখন দেখেন, অনেক বেশি অথবা খুব বেশি অথবা অধিক সংখ্যক বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসে। যখন মাস বসানো হয়েছিল তখন কিন্তু এই সংখ্যকের জায়গাতে কিন্তু পরিমাণ ছিল, কিন্তু এখানে যখন ম্যানি বসানো হয়েছে তখন কিন্তু সংখ্যক হয়ে গেছে। বিষয়টা অবশ্যই মনে রাখবেন। ডু ইউ হ্যাভ টু ম্যানি অ্যাপলস, অর্থাৎ তোমার কি খুব বেশি সংখ্যক আপেল আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে অ্যাপলস এটি হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ আপেল হচ্ছে গণনা করা যায়, আপেল গণনা করা যায় এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু টু ম্যানি বসানো হয়েছে। দেয়ার আর টু ম্যানি পিপুল ইন দ্য কনফারেন্স, অর্থাৎ সম্মেলনে অনেক বেশি সংখ্যক মানুষ আছে। তো দেখেন এই যে পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসানো হয়েছে। দেয়ার আর টু ম্যানি ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, দেয়ার আর টু ম্যানি ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট, অর্থাৎ বাজারে অনেক বেশি সংখ্যক আম আছে। তো দেখেন এই যে ম্যাঙ্গোস হচ্ছে কাউন্টেবল নাউন এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসানো হয়েছে। ইউ ক্যান নেভার হ্যাভ টু ম্যানি ফ্রেন্ডস, ইউ ক্যান নেভার হ্যাভ টু ম্যানি ফ্রেন্ডস, অর্থাৎ তোমার কখনোই বেশি সংখ্যক বন্ধু থাকতে পারে না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফ্রেন্ডস, এটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসানো হয়েছে। আই ডোন্ট হ্যাভ টু ম্যানি বুকস টু রিড, অর্থাৎ আমার পড়ার জন্য খুব বেশি সংখ্যক বই নেই। তো দেখেন কি হয়েছে, এখানে বুকস হচ্ছে কাউন্টেবল নাউন এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে টু ম্যানি বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।